ববি নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবে যেটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, বাট সেটা দূর থেকে। কিন্তু সামনে গিয়ে দেখার মতন সৌভাগ্য এখন আমার হয়নি, হয়তো অনেকের হয়েছে আবার অনেকের হয়ওনি। তো যাদের হয়নি তাদের জন্য এটা খুব ভালো লাগবে ভিডিওটা। তো আপনারা সঙ্গে থাকুন, আস্তে আস্তে আমি সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা, যেহেতু আমি থাকি সল্টলেকে, বা কেউ যদি আসেন বিধাননগর স্টেশন বা শিয়ালদা থেকে কেউ যদি আসেন, হ্যাঁ, প্রথমে আমরা বিশ্ব বাংলার সামনে এক জায়গায় গাড়িটা পার্ক করালাম। তো সেখান থেকে পার্কটা করিয়ে আস্তে আস্তে এগোতে শুরু করলাম বিশ্ব বাংলার গেটের মুখে। যেহেতু আমাদের অনলাইন টিকিট ছিল, তাই জন্য আলাদা করে টিকিট কাটতে হলো না। তো আমরা একদম গেটের সামনে চলে গেলাম। ঠিক 6টার সময় আমাদের স্ক্যান করে ভিতরে ঢোকানোর জন্য অনুমতি দেওয়া হবে। তো তার জন্য কিছু ওয়েট করলাম। ওয়েট করার পাশে দেখছেন কি সুন্দর একটা গাছ লাগানো আছে ক্রিসমাসের জন্য। আরও অনেকে আছে যারা কারেন্ট টিকিট কেটেও ঢুকতে পারে, সেরকম ব্যবস্থাও আছে। তো আস্তে আস্তে আমরা এগোতে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন দুখানা লিফট আছে। তো আলটিমেটলি আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এগোতে এগোতে এখনও লিফটে উঠতে পারিনি, কারণ লিফটে 8জনের বেশি প্যাসেঞ্জার ক্যারি করতে পারা যাবে না, তাই লাইন দিতেই হবে। সবাই আমরা লাইনে আছি। হ্যাঁ, অবশেষে একটা লিফট ফাঁকা পেলাম, আমরা ঢুকে গেলাম লিফটের ভিতরে। এবার আস্তে আস্তে আমরা উপরে উঠছি। কি সুন্দর লিফটটা লাগছে দেখতে, দেখুন একটা সুন্দর টাইগারের ছবি, এবং এক পাশে দেখা যাচ্ছে কি সুন্দর গাড়ি ঘোড়া। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, মনে হচ্ছে একদম আকাশের দিকে উঠে যাচ্ছি। এবং সেখান থেকে চারিদিকে কলকাতা শহরটা এত সুন্দর লাগছে, কি বলবো আর আপনাদের, বোঝাতে পারবো না না দেখলে। বিশেষ করে রাত্রিবেলায় নিউ টাউন শহরটা যে এত সুন্দর লাগে, সত্যি মানে দেখার মতন। তো অনেকটা আস্তে আস্তে এগিয়ে গেলাম। এবার লিফটটা দাঁড়াবে, জাস্ট আমরা নেমে পড়বো। হ্যাঁ, নেমে পড়েই নিচ থেকে যে গাড়িগুলো একদম ছোট ছোট লাগছে, যে আস্তে নিচ দিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার ঢুকেই দেখলাম একটা কাউন্টার, যেখানে কিছু টেবিল চেয়ার সাজানো আছে। মানে যারা যদি কেউ যদি মনে করে, আমরা যেহেতু এটা টিকিট কেটে ঢুকেছি ঘোরার জন্য, শুধু ঘুরতেই পারবো, কারণ টাইম লিমিট থাকে। এবার কেউ যদি মনে করে যে লাঞ্চ বা ডিনারের জন্য আসতে চায়, তখন সেটা নিচ থেকে এসে আলাদা করে টিকিট কেটে আসতে পারে। তো ঢুকেই আমরা ঘুরতে শুরু করলাম। পুরো বিশ্ববাংলার যে গেট উপরে যে অংশটি আছে, পুরোটাই আমরা আস্তে আস্তে গোল করে ঘুরতে লাগলাম। এবং নিচ দিয়ে সারি সারি গাড়ি চলে যাচ্ছে, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, মানে কী যে সৌন্দর্য বলে বোঝানো যাবে না। আপনারা নিজেরা যখন আসবেন বুঝতে পারবেন। এত সুন্দর দৃশ্য মানে দেখাই যায় না কলকাতা শহরে, বিশেষ করে এত যানজটের মধ্যে দিয়ে এখানে একটা সুন্দর দৃশ্য, সত্যি অবশ্যনীয়। একটুখানিও এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা নিচের দৃশ্যটি খুব ভালোভাবে ছবি তুলতে পারবো। আমাদের মতন এরকম অনেকেই এসছেন, আমরা নয় লোকাল কাছাকাছি থাকি, বা এবং লোক এসছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। দেখতেই পাচ্ছেন তারা অনেকে, তারাও বসে আছে, সময় কাটাচ্ছে। আপনারাও পারলে এখানে সময় কাটাতে পারেন, চা কফি অর্ডার করতে পারেন। হয়তো লাঞ্চ ডিনারটা হবে না এই সময়টা, সেটার জন্য আলাদা কুপন কাটতে হবে, আগেই বলেছিলাম। তো আস্তে আস্তে আমরা ঘুরছি, খুব সুন্দর লাগছে। ধীরে 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 পুরো রাউন্ড শেপের মতন গোল হয়ে ঘুরছি, নিচে লাইট। এরপরে আমি বলছি, ওপর থেকে দেখুন সবটা কি সুন্দর লাগছে, ছোট ছোট গাড়িগুলো, তার সঙ্গে আমি একটু সেলফি নিয়ে নিলাম। তো এরপর আমি বেশিক্ষণ আর ঘুরবো না, এখানে একটুখানি ছবি টবি তুলে তারপর আবার বেরিয়ে যাব আমরা।
তো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখানে এসছে, ভালোই লোক এসছে। প্রত্যেক দিনই এরকম হয় যে শুধু 1 ঘন্টা 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা না, 45 মিনিটের জন্য 100 টাকা করে টিকিট। সেটা অনলাইনে টিকিট পাওয়া যায়। আপনারা আসতে চাইলে বুক মাই শোতে ওখান থেকে টিকিটটা মানে ওরা সেল করে, তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো পুরোটা এক পাক ঘুরে আসার পরে এবার আমরা নেমে যাব। চলে এসেছি গেটের কাছে, আরেকদিন ওই আসবো পাশ থেকে অন্য ওই পাশে প্রোগ্রাম নিয়ে। পুরোটা চলে এসেছি এবার নেমে যাব। এখানে আমার ছেলে একটু বায়না করছিল খাওয়ার জন্য, কিন্তু 100 টাকার টিকিটে ওরা ওটার সঙ্গে অ্যাড করবে না। আমরা বলেছিলাম যদি অ্যাড করে আমরা খাবারের রেস্টুরেন্টের ব্যাপারটা আমরা অ্যাড করে নিই এখানে, না সেটা হবে না। সেটার জন্য বলেছে 7টার সময় নিচে গিয়ে আবার লাইন দিতে, আবার নতুন করে উঠতে হবে। তো সেটা আর হলো না। তো সেটার জন্য পরে একদিন হবে। আর আমার মতে এখানে এসে খাওয়ার ব্যাপারটা না করাই ভালো। 10 টাকার জিনিস এত টাকা বেশি নেবে, তো ওখানে না খাওয়াই ভালো। তারপরে এখানে আমরা বিশ্ববাংলার সামনেই একটা ভালো কফির দোকান ছিল, সেখান থেকে আমরা কফি, যে ক্যাফে ক্যান্টিন না কি লেখা রয়েছে, সেখান থেকে স্যান্ডউইচ নিলাম আর দুটো কফি নিলাম। তো সেটা খেলাম। দেখুন পাশ থেকেই দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর শীতের সময় অনেক দূর দূর থেকে দেখলাম লোকজন এসছে। অনেকে টিকিট পেয়েছে, কেউ টিকিট পায়নি বা কারো বাজেটে আসছে না। তো সেখান থেকে আমরা দেখলাম নিচেই একটা নিউটাউনে মেলা হচ্ছে, সেখানে যাব বলে ঠিক করেছি। তো ওখানে মেলাতে চলে গেলাম। একটা হস্তশিল্প মেলা আর পাশেই ছিল ফুড কোর্ট। তো এত সুন্দর ফুড কোর্ট দেখার পরে কেউ আর বিশ্ববাংলা খেতে চাইবে আমার তো মনে হয় না। তো ওখানে এসে আমরা অনেক ভালো ভালো খাবার দেখলাম। প্রথমে মোমো খেলাম, আরও বিভিন্ন রকমের খাবার খেলাম। তো এখান থেকে কিছু জিনিস কিনবো বলে দেখছিলাম। তো সেখান থেকে কী কী জিনিস কিনেছি সেটার ছবিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর করে ছোট ছোট অ্যাকোরিয়ামগুলো নিয়ে ওরা বসেছে। কত করে মাসি? ওপরেরটা 150। আমার অনেক দিনই ইচ্ছে ছিল এরকম একটা কিনবো, কিন্তু পরে ঘুরে এসে তারপরে কিনবো এখান থেকে একটা ঠিক করেছে সেটা। তা আরও অনেক দোকান ছিল, বিভিন্ন রকমের হাতের কাজ, সব হস্তশিল্প, যেহেতু হাতের কাজের সমস্ত জিনিসগুলো ছিল। তো আমার বেশি ওইগুলো কেনার ইচ্ছে ছিল না, আমার বেশি ছিল দেখার। তো আমি দেখার জিনিস দেখলাম, আর ববির জন্য একটা সোয়েটার কিনলাম। গলার অবস্থাটা খুবই খারাপ এখন, তো সবারই ঠান্ডা লেগে সবারই অবস্থা খারাপ হয়ে যায় গলার। আর দেখুন এই ফুড কোর্টে আমরা ঢুকছি, এখানে খুব বড় করে অনুষ্ঠানটা হচ্ছে। সে বিভিন্ন রকমের খাবারের স্টল দেওয়া রয়েছে, বিভিন্ন জেলা থেকে এসছে। তো জেলাগুলোর ছবিগুলো আমি যতটা পেরেছি ছবি টুকটাক করে তুলেছি। তো আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে রাবড়ি। দেখুন রাবড়ি খেতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেল। ও বললো প্রথমে খাবে ছেলে, তারপরে বলে খাবো না, ফিরিয়ে দিলাম। তারপরে মোমো নিল, স্টিম মোমো, ভেজ মোমো। তো ভেজ মোমোটাও খাচ্ছে, তার থেকে আমরাও দুটো খেলাম, টেস্ট করলাম, ভালোই ছিল খেতে। আর দেখুন কত লোকজন এসছে এখানে। তো আমি ছবিগুলো অল্প অল্প করে দেখাচ্ছি, সব দোকান থেকে তো খাওয়া সম্ভব না, ম্যাক্সিমাম দোকানই সেম সেম দোকান। তো বিভিন্ন জেলা থেকে এসছে, পশ্চিমবঙ্গে যত জেলা আছে প্রত্যেকটা জেলা থেকেই সবাই এরকম স্টলগুলো দিয়েছে। তা আমার তো পিঠে খেতে খুব ভাল লাগে। দেখুন এটা একটা ঢেকি, এটা হচ্ছে ওটাই কী বলে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় ঢেকিটা। তো এখানেও দেখেছি, সেদিন আমি সল্টলেক মেলাতে গেছি সেখানেও দেখেছি। সেখানে আমি সরা পিঠে খেয়েছিলাম, না গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। তো এখানে আর খাইনি, সেটা সেদিন খাওয়া হয়েছে। এটা হচ্ছে একটা রাজস্থানি দোকান, রাজস্থানের সমস্ত খাবার পাওয়া যায়। আমার কোনো ইন্টারেস্ট ছিল না বলে আমি আর খাইনি এগুলো, আর বেশি খেতেও পারি না। এখান থেকে এটা মনে হলো ছোটোবেলায় অনেক খেয়েছি, এই যে রান্না করে ঘুগনিটা বিক্রি করে, তো ইচ্ছে হলো একটু খাই। তো নিলাম একটু, 20 টাকায় 1 প্লেট। তো প্রথমে ওকে বললাম কেমন হয়েছে খেতে, তো নো রিয়াকশান। অনেকবার জিজ্ঞেস করার পর হ্যাঁ ঠিক আছে। তাই দেখুন এখানে অনেক হাতের কাজের জিনিস আছে, তো শুধু দেখলাম, দেখেই শান্তি। হেরিকেনগুলো সুন্দর দেখো। কিনেছি আমি, খুব বেশি কিনেছি তা না, কয়েকটা জিনিস কিনেছি, সেটা আমি দেখাবো আপনাদেরকে কী কী কিনেছি এরপরে। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, তো ওগুলো খুব ভালো লাগছিলো দেখতে।
কিন্তু সলে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে যেই জিনিসপত্রের যেরকম দাম আছে, খাবারের যেরকম দাম আছে, সল্টলেক মেলা থেকে অনেক মানে রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়। সল্টলেক মেলাতে অনেক বেশি সব কিছুর প্রাইসগুলো। তো আমার এই মেলাটা খুবই ভালো লেগেছে। যে কোনো মানে বাজেটের ওপর দিয়ে এগুলো অনেক কিছুই ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো, কিন্তু সল্টলেক মেলাতে দেখাই যাচ্ছিল না, ধরাই যাচ্ছিল না। আর এখানে দেখুন সব হাতের কাজগুলো, এই সাদা সাদা এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ভুট্টা খাওয়ার পরে যে ভুট্টার খোলাটা পাওয়া যায় না, ওটা দিয়ে করেছে। আর এটা দেখুন ঝিনুক দিয়ে কি সুন্দর করেছে। আর তার মধ্যে একটা চিলড্রেন পার্ক করেছিল, যেখানে বাচ্চাদের একটা গেমিংগুলো ছিল। তো আমার ছেলেকে নিয়ে প্রথমে ঢুকলাম, ও বললো না আমি এগুলোতে চড়বো না, তার সাথে সাথে আবার ফিরে আসলাম। ঠিক আছে, চড়বে না যখন আমারই ভালো। এই দেখুন বাড়ি চলে এসেছি, এই একটা বোল নিয়েছি। ওরা মাছ শুদ্ধ অনেক বেশি টাকায় বিক্রি করছিলো। তা আমি বললাম আমার তো মাছ আছে, আমার মাছ লাগবে না, আমার একটা বড় অ্যাকুরিয়াম আছে। তো আমি বোলটাই নিয়ে এসেছি শুধু। আর এই সোয়েটারটা দেখুন কত সুন্দর হয়েছে, নিয়েছি। আর এটা একটা ঝুড়ি ওরা হাতে বানিয়েছে, আমি এই ঝুড়িটা নিয়েছি আমার ছাদ বাগানের কিছু